করোনা যোদ্ধা হিসেবে মানুষের মধ্যে খাবার বিক্রি করেছিলেন, সেই টাকা তো পাননি, উল্টে অনেককেই কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে। কথা হচ্ছে ক্রেশ ওয়ার্কারদের বিষয়ে। বিভিন্ন হোমে তারা কাজ করেন, অনাথ শিশুদের দেখাশোনা করা তাদের দায়িত্ব। আগে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করতেন, পরে সরকারিভাবে তারা দায়িত্ব পান, কিন্তু অনেকেই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। আজও তারা কাজ ফিরে পাওয়ার জন্য ঘুরছেন, আর যারা যারা কাজ করছেন তাদের এখনো 9 মাসের বেতন বকেয়া আছে। এদিন ফের সেই বঞ্চিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে নিজেদের দাবি দাওয়া জানান তারা। আমরা শুনবো ঠিক কি দাবি তাদের। আমরা তো এমনিতে যে সোশ্যালের যে যুক্ত হয়েছে এটার বেতন ক্লিয়ার, আর এনজিওর যে বেতন এটা অনেক 9 মাসের রয়েছে বাকি। আপনারা মানে তাদের সঙ্গে দেখা করেছেন বা কর্তৃপক্ষ কি বলল আপনাদের? তাই নিয়ে বললো যে আমরা 3 মাসের বেতন দিয়ে দিবি 20 তারিখের পরে, কিন্তু আবার করোনা পিরিয়ডের সময় আমরা 3 মাসের বেতন পাও না, আমরা যে টিফিন দিয়েছি ওইগুলি দিবে না। ক্রেশ ওয়ার্কার এনজিও আছে অনেকগুলো, কিন্তু আমরা আসলাম TCCW এনজিও কর্মী। আমরা কেউ ক্রেশ ওয়ার্কার, কেউ হেল্পার। কিন্তু 2024-এ আমরা অঙ্গনারীর সঙ্গে মার্চ করা হয়েছে। মার্চ করার পর কিছু কিছু লোক আমাদের কর্মীরা বাদ পড়ছে, কারণ তারা কোয়ালিফিকেশন কম। কিন্তু এত বছর পরে, কেউ 10 বছর, কেউ 15 বছর চাকরি করার পরে কি করে কোয়ালিফিকেশনের এত টান পড়লো যে কোয়ালিফিকেশন যারা নাই তারা বাদ। তারপরে তারা মাইনা নিচ্ছে কিছু লোক, আর কিছু লোক তারা কইছে যে হেল্পার পদে যারা ইচ্ছুক তারা হেল্পার পদে দিব। কিন্তু হেল্পারে যারা পাওয়ার যোগ্য তার 2-4 জনের দেওয়ার পর এখন পর্যন্ত তারা আর কারোরই দিছে না। তারা যদি কর্মীরা আসলি বলে যে আমরা তো মিনিস্টারিতে পাঠাইছি, এখনো তো কোনো খবর নাই। 2 বছর হয়ে যেতেছে গা, তারা কি করে ডিপার্টমেন্ট কি এরকম তারা আমরা দিকে চায় না, নাকি দেওয়ার ইচ্ছা নাই? আমরা যে স্যালারি আজকে 9 মাস ধরে আমরা স্যালারি পাই না। তার মধ্যে কিছু কিছু লোকরে 3 মাসের টাকা দেওয়া হয়েছে, আর বাকি কারোরই দেওয়া হয়েছে না। আজকে স্যার করলো যে 3 মাসের টাকা দেওয়া হইব। স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার আমরা তো করোনা পিরিয়ডে 21 মাসে 3 মাসের টাকা পাওনা রয়েছে। বলছি যে না, ওটা তো আপনারা পাইবেন না, ওইখান থেকে না করে দিয়েছি। স্যার আমরা তো কাগজ দিছে ডিপার্টমেন্ট, আমরা যদি কাগজ দিয়ে থাকি লিখিত যে আমরা বাড়ি বাড়ি রেশনিং দেওয়ার জন্যে বাচ্চারা রেশনিং আমরা দিলাম, আমাদের কাছে ছবিও আছে যে আমরা যে বাড়ি বাড়ি যে রেশন দিয়েছি, কিন্তু এখন কেন ডিপার্টমেন্ট বলছে যে আমাদের টাকাগুলি দেবে না? আমরা তো নিজের পকেট থেকে টাকাগুলি খরচ করেছি, তো টাকা কেন ডিপার্টমেন্ট আমাদের দেবে না? আমরা কি করে সেটা মানবো? সেই বিষয়টা নিয়েই স্যারের কাছে আজকে এসেছিলাম। মূলত আপনারা কোন দপ্তরের অধীনস্থ এতদিন ছিলেন? আমরা তো আগে ছিলাম এনজিওর আন্ডারে, এখন সোশ্যাল ডাইরেক্টরিতে আছি। লাস্ট কত বছর ধরে? আজকে 2 বছর। এই 2 বছর ধরে বেতন কি পেয়েছেন? হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার একদম, কিন্তু আগে বকেয়া টাকাটি আমরা পাচ্ছি না। আপনারা কারা